আসসালামু আলাইকুম। সিভিল বাংলায় আপনাদেরকে স্বাগত। এবারে দেখাবো লেবেল মেশিনের সাহায্যে লেবেলিং। তো এটা হলো ট্রাইপড স্ট্যান্ড, যেটার মাধ্যমে আমরা লেবেল মেশিন রাখবো। তো ট্রাইপডটাকে সেটআপ দেওয়ার জন্য আমরা প্রথমে সেটআপ দিয়ে নেব। স্ক্রুগুলি ঢিলে দিয়ে আমার হাইট অনুযায়ী আমি এটাকে বসাবো। আমার এটা যত ভালো লেবেল করব, আমার মেশিনটা তাড়াতাড়ি লেবেল হয়ে যাবে। আমি পা দিয়ে মাটির সাথে পুঁতে নিলাম। এবারে আমি একটু আমার হাতে যেহেতু স্পিড লেভেল আছে, তো এটা দিয়ে দেখে নিলাম যে আমার ট্রাইপডটা কতটুকু লেভেল হলো। যেহেতু এই দিকে উঁচু, তো আমার এই দিকে একটু ডাউন করে দিলাম। এবারে আমি মেশিন বসাবো। মেশিন বসায় নিলাম। এবারে নিচের দিকে মেশিনটাকে ধরেই অবশ্যই মেশিনের স্ক্রুগুলি টাইট দিব। নিচ থেকে আমি স্ক্রুটা এবারে মেশিনের সাথে টাইট দিব। টাইট দেওয়া কমপ্লিট। লেবেল মেশিনের পরিচিতি, কোন অংশটার কি নাম আমরা দেখে নিব। এবারে আমরা লেবেল মেশিনটাকে লেবেল করব। লেবেলিং স্ক্রু বা ফুট স্ক্রু 3টা। এবারে হলো আমাদের সামনের যে অংশটা, আমরা ক্যাপটা খুলে নিব। টেলিস্কোপের সামনে যে ক্যাপটা আছে, ক্যাপটা আমরা খুলে নিব। এটা হলো হরাইজন্টাল মুভমেন্ট, স্পিড বাবল, লেন্স। এবারে আমি লেবেল করব। লেবেল মেশিনকে লেবেল করব। যে কোনো 3টা স্ক্রু, যে কোনো 2টা আমরা ঘোরাবো। 2টা ঘুরাইয়া লেবেল করব। এখন দেখ, স্পিড বাবলটা আছে এই দিকে, তার মানে হলো এই দিকে উঁচু দিক, তো এটাকে ডাউন করতে হবে। আর যেদিকে ডাউন ওই দিকে আপ করতে হবে। তো আমি 2টা ঘুরাইলাম। ঘোরানোর পরে বাবলটা এদিকে চলে আসলো। এবারে হলো আমি স্ক্রুটা ঘুরাইয়া ডান হাতটা আমরা ওই দিকে নিয়ে যাব। এবারে আমরা এই 2টা আপ করব। আপ করলেই বাবলটা মিড পজিশনে চলে আসবে। তো মিড পজিশনে চলে আসলেই আমার সেন্টার পজিশন হয়ে যাবে। সেন্টার পজিশন হয়ে যাওয়ার পরে এবার আমরা হলো লেবেলিং করার জন্য টেপ দিয়ে আমরা একটু মেজারমেন্ট করে নিব। এবারে হলো লেবেলিং স্টাব। স্টাবের ফ্রন্ট সাইডে আছে মিটার স্কেল। মিটার স্কেলের বাম পাশে আছে সেন্টিমিটার, তার বিপরীত পাশেও আছে সেন্টিমিটার। তো আমরা এই স্কেলটা যখন উঠাবো, আমরা টপটা উঠাবো না, কারণ 100-র পরে দেখেন আমার 300 চলে আসছে। তো এই কারণে আমার সবচেয়ে প্রথমটা উঠাবো। উঠে লক পজিশন যখন লক হয়ে যাবে, তখনই এটা হয়ে যাবে। তারপরেরটা যখন উঠাবো, এর পরেরটা আবার উঠাবো। আবার যখন এটাকে অফ করব, প্রথমটাই অফ করব না, একদম টপ লেভেল থেকে বন্ধ করে, লকটা বন্ধ করে এরপরে বন্ধ করব, এরপরে দ্বিতীয়টা বন্ধ করব। এভাবেই করে আমরা লেভেল স্টপটাকে অফ করে দিব। এবারে অন করব আমরা সবচেয়ে প্রথমটা, মানে নিচ থেকে প্রথমটা। এবারে হলো আমার মেজারিং টেপের স্টার্টিং পয়েন্ট। এই পয়েন্টে আমি স্টপটা রাখবো। স্টপ আমি 2 পায়ের মাঝে নাক বরাবর এবং হাত নিচের দিকে নিব। এইভাবে করে আমি
স্টাফটা ধরবো। এবারে লেবেল মেশিন দিয়ে আমার স্টাফকে টার্গেট করব। ফোকাসিং নবের মাধ্যমে আমি ফোকাস করব। এর একটা হলো হরাইজন্টাল স্ক্রু, এটা হলো লেন্সের মাধ্যমে আমি দেখব। লেন্স ঘুরাইয়া ক্রোচার বের করব। তারপরে ফোকাসিং নার্ভ দিয়ে ফোকাস করব। তো আমি রিডিং যেটা পেয়ে যাব এটা ফিল্ড বুকে লিখব। এটা হলো ফিল্ড বুক আমি একটু খুলে নিই। ফিল্ড বুক খুলে নিলেই এখানেই আমাদের নোট ডাউন এই ফিল্ড বুকে করব। প্রথম যে রিডিংটা পাইলাম এটা হলো ব্যাক সাইড রিডিং হলো 150 সেন্টিমিটার। এবারে আমরা দ্বিতীয় রিডিংটা নিব। দ্বিতীয় পজিশনে চলে আসলাম, আমরা সেম ভাবে রিডিংটা নিব। দ্বিতীয় রিডিং ইন্টারমিডিয়েট রিডিং, এটা হলো 135 সেন্টিমিটার। প্রথম রিডিং এবং দ্বিতীয় রিডিং এর মাঝের দূরত্ব হলো 10 ফিট। এবারে তৃতীয় রিডিং নিব 120 সেন্টিমিটার। চতুর্থ রিডিং 175 সেন্টিমিটার। পঞ্চম রিডিং, আমরা এই পজিশনটা স্টেশন চেঞ্জ করব, এই কারণে এটা ফোর্থ সাইড রিডিং 125 সেন্টিমিটার। এবারে স্টেশন চেঞ্জ করব, আমরা মেশিনটা খুলে নিব। মেশিনটা খুলে বক্সের মধ্যে আবার রেখে দিব। এবারে স্টেশন 2তে চলে যাব। স্টেশন তখনই চেঞ্জ করব যখন প্রথম স্টেশন থেকে ওই মানগুলি যতক্ষণে না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত স্টেশন চেঞ্জ করার দরকার নেই। যখনই আমার মানগুলি না দেখা যায়, আমার পরবর্তী মানগুলি, তখনই হলো আমাদের স্টেশন চেঞ্জ করতে হয়। তো এখানে আমরা আপনাদের কয়েকটি দেখানোর জন্যই স্টেশন চেঞ্জ করলাম। এবারে দ্বিতীয় স্টেশনে মেশিন সেট আপ দিব। সেম ভাবে প্রথম স্টেশনে যেভাবে লেবেলিং করলাম, সেম ভাবে দ্বিতীয় স্টেশনও মেশিন বসাবো, মেশিন লেবেলিং করব। এরপরে হলো আমরা মেশিনের রিডিং নেব। আমরা ফুট স্ক্রু দিয়ে মেশিনটাকে লেবেল করতেছি। এবারে হলো সেম ভাবে আমরা টার্গেট করব মানটা। এটা হলো আবার দ্বিতীয় স্টেশনের প্রথম রিডিং, ব্যাক সাইড রিডিং। আমরা ব্যাক সাইড রিডিং নিলাম 160 সেন্টিমিটার। এরপরে আবার ইন্টারমিডিয়েট রিডিংগুলি নিতে থাকবো। এবারে লাস্ট রিডিংটা হলো ফোর্থ সাইড রিডিং। এভাবে আমরা লেবেলিং কমপ্লিট করব। এবার একটু ক্যালকুলেশন করব। ডাইসফল মেথডে আমরা ক্যালকুলেশনগুলি করতে থাকব। আমরা প্রথম রিডিং নিলাম ব্যাক, তারপরে ইন্টারমিডিয়েট, তারপরে ফোর্থ সাইড, তারপরে ব্যাক, তারপরে ইন্টারমিডিয়েট রিডিংগুলি নিলাম। লাস্ট রিডিং হলো ফোর্থ সাইড রিডিং। আমরা টোটাল ব্যাক সাইড রিডিংগুলি আমরা যোগ করলাম চেক করার জন্য। এরপরে হলো রাইস এবং ফল লিখব, তারপরে আরএলগুলি লিখব। এরপরে হলো আমরা
সবগুলি চেক করব। আমরা একটু ক্যালকুলেশন করি। রাইস ফলের মেথডের চেক পজিশন বিএস মাইনাস বিএফ, এই ক্যালকুলেশনগুলি আমরা করে ফেলব। এবারে আমরা হাই মেথড ক্যালকুলেশন করব। হাই মেথড ক্যালকুলেশন শেষ হলো। ধন্যবাদ সবাই।